আজকে আমরা আয়তক্ষেত্রের চ্যাপ্টার থেকে 554 পেজ আছে, সেকেন্ড পেজটা শুরু করবো। আগের দিন করেছিলাম 1 থেকে 10 এর অঙ্কটা, আজকে দেখো 11 থেকে শুরু করবো। একদম তোমরা ভয় পাবে না, সূত্রগুলো একটু মেমোরাইজ করে নেবে। পরিসীমা সমান সমান কি, ক্ষেত্রফল সমান সমান কি, কর্ণ সমান সমান কি। আগের দিন এগুলো দেখেছিলাম, তবু একবার তোমরা দেখে নিও। তো ফার্স্ট অঙ্কটা দেখা যাক। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার। একটা আয়তক্ষেত্র দেওয়া রয়েছে যার পরিসীমা হচ্ছে 56 মিটার। তাহলে পরিসীমা 56 মিটার। আর কি বলেছে? আর বলেছে কর্ণ হচ্ছে 20 মিটার। কর্ণ 20 মিটার। তবে কি বলেছে, ক্ষেত্রফল কত বর্গ মিটার। ক্ষেত্রফল সমান কত বর্গ মিটার। এই ধরা যাক একটা আয়তক্ষেত্র, এর টোটাল পরিসীমাটা হচ্ছে 56 মিটার আছে, কর্ণ 20 মিটার, এটা কর্ণ 20 মিটার। আমরা পরিসীমা সমান সমান কি জানি বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা a আর প্রস্থটা b। তাহলে কি লিখতে পারি? পরিসীমা সমান সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য মানে a, প্রস্থ মানে b। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত লিখবো বলো? 56। দেখা যায়, তাহলে সিম্পলিফাই করা যায়। 28। a প্লাস b এর মান কত পাচ্ছি আমরা? 28। আর কর্ণ দেয়া আছে। কর্ণ মানে কি? সূত্রটা কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তার মানে কর্ণ সমান সমান এটা লিখতে পারি, কর্ণ তার স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস বি স্কয়ার। কর্ণ স্কয়ার সমান সমান আগের দিনও ঠিক একই রকম অঙ্ক করেছিলাম। তাহলে কর্ণ কত দেওয়া রয়েছে? 20। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার। সেকেন্ড সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র তোমাদের মনে রাখতে হবে না। স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। ফার্স্ট সূত্রটা কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আর সেকেন্ড সূত্রটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2। তাহলে কোন সূত্রটা আমরা নেব? প্রথম সূত্রটা। কেন? এখানে a প্লাস b এর মানটা পেয়েছি। তাহলে এখান থেকে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে 20 ছিল, 20 তার স্কয়ার এখানে লাগিয়ে দিচ্ছি। 20 তার স্কয়ার কত? 400। a প্লাস b এর মান কত পেয়েছি? 28 তার হোল স্কয়ার মাইনাস 2ab। 28 গুণ 28 করা যাক। 4 হাতে 6, আর দোকানে 16, 22। আর দোকানে 16, দোকানে 4, 5, 4, 8, 784। তাহলে 400 সমান 784 মাইনাস 20। তাহলে এখানে 700 থেকে 400 বিয়োগ করলে কত পাবো? 384 সমান সমান 20। মাইনাস, আর এদিকে মাইনাস কেটে যাবে। তাহলে এই এর মান কত পাচ্ছি বলো? ভাগ করে দিচ্ছি জাস্ট, 384 ভাগ 2, 192। তো আমাদের অপশনগুলো দেখি, চলো দেখা যাক কি কি আছে। 180, 192, 190, 191। তাহলে আমাদের অ্যান্সার হবে 192 বর্গ মিটার। এই কেন? দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান 192 বর্গ মিটার। ওকে, দেখো এই অঙ্কটা যেটা আমরা করলাম ডেসক্রিপশনে করলাম, এটাকে তোমরা যদি শর্টে করতে চাও, আবার বলে দিচ্ছি, কর্ণ তার স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। কর্ণের মান কত? 20। 20 মানটা জাস্ট পুট করে দিয়েছি, আর এটা সূত্র অ্যাপ্লাই করি। মান জাস্ট পুট করে এ বি এর মান পেয়েছি কত? 192 পেয়েছি। এ বি মানে কত? এ দৈর্ঘ্য, আর বি মানে প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান 192। দ্যাট মিন্স এই ক্ষেত্রফল। তোমরা যদি ভাবো না এখানে সূত্র অ্যাপ্লাই করবে না, তাহলে a প্লাস বি, দেখো এখান থেকে কিভাবে করবো অঙ্কটা। তাহলে a প্লাস বি মানে কি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 28। তাহলে আমাকে 28 এমন ভাবে ভাঙবো যাদের স্কয়ারের বর্গটা হবে আমার 20, মানে এটা 20 হবে। এটা স্কয়ার প্লাস এটা স্কয়ারের বর্গমূলটা আমাকে 20 বানাতে হবে। 28 কে আমরা এইভাবে লিখতে পারি 16 প্লাস 12। 16 প্লাস 12 যদি লিখি, দৈর্ঘ্যটা 16, প্রস্থটা 12। তাহলে দেখো 16 স্কয়ার যদি করি, 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার। 16 স্কয়ার কত? 256। 12 স্কয়ার কত? 144। দেখো এই দুটো যোগ করলে 400 পাচ্ছি। 400 কত? 20 বর্গমূল। তাহলে দেখো এটা যদি 16 হয়, এটা যদি 12 হয়, তবে আমরা এটা কর্ণটা 20 পাচ্ছি। দ্যাট মিন্স কি? দৈর্ঘ্যটা পেয়ে গেছি 16, প্রস্থটা পেয়ে গেছি 12। তাহলে এখান থেকে অ্যান্সার কি লিখতে পারি? ক্ষেত্রফল সমান সমান 16 ইনটু 12। দ্যাট মিন্স কত? 192 বর্গমিটার। তবে এই যে 28 কে তুমি 16 প্লাস 12 ভাঙবে, এই ভাঙাটা একটু কঠিন। কিভাবে ভাঙবে তোমরা? 1 প্লাস 27 করতে পারো, 2 প্লাস 26, এইভাবে ক্যালকুলেশন করে তোমাকে বুঝতে হবে। তো আমরা 16 ইনটু 12 পেলাম, কারণ কি 20 বানাতে হবে, কারণ 20 কাছাকাছি বানাতে গেলে এটা এক্সপেরিয়েন্স তোমাদের, যত তোমরা প্র্যাকটিস করবে এক্সপেরিয়েন্স তোমার গ্যাদার হতে থাকবে। সেই জন্য 28 কে ভেঙে আমরা সহজে বুঝতে পারছি 16 আর 12 যদি ভেঙে নিই, তাহলে ওটাকে স্কয়ার করে
সিম্পলিফিকেশন করলে 20 পাবো, সেই জন্য এটাকে 16 আর 12 তে ভেঙে নিয়েছি। তাহলে 28 মান সমান 16 প্লাস 12, 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার করে 20 পেয়েছি, 20 পেয়ে যাচ্ছি। তাহলে দৈর্ঘ্যটা 16, প্রস্থটা 12, দ্যাট মিন্স ক্ষেত্রফল 16 × 12 সমান 192 বর্গমিটার। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার, ক্ষেত্রফল 48 বর্গমিটার। পরিসীমা বলে দিয়েছে 28 আর ক্ষেত্রফল বলে দিয়েছে 48 বর্গমিটার। তবে কর্ণের দৈর্ঘ্য কত? এই কর্ণের দৈর্ঘ্যটা চেয়েছে। ওকে, তাহলে পরিসীমার সূত্র কি বলো? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে এটাকে কি লিখতে পারি? 2 × a প্লাস b, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এটা সমান কত পাচ্ছি? 28, সিম্পলিফাই করা যায় 14, তাহলে a প্লাস b সমান 14। প্রথমে এটা ডেসক্রিপশনে করে দিচ্ছি, তারপর এটাকে শর্ট করে দেব। প্রথমে ডেসক্রিপশনে করছি, তাহলে a প্লাস b 14 পেয়েছি। আর ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ab সমান 48। কর্ণ চেয়েছে, কর্ণ মানে কি? কি পাবো? কর্ণ সমান √a স্কয়ার প্লাস b স্কয়ার। কেন? কর্ণ সমান আমরা কি জানি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য কত a, প্রস্থ কত b। তাহলে এখানে লিখি কর্ণ সমান এটা একটা ক্যালকুলেশন, এই একটা ক্যালকুলেশন, এটা ফার্স্ট আর সেকেন্ড। তাহলে কর্ণ সমান লেখা যায় √a দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্রটা একটু আগে বললাম আমরা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, জাস্ট মান পুট করে দেব। a প্লাস b হোল স্কয়ার মান কত? 14 তার স্কয়ার, 2ab মান কত? 48, 14 14 কত? 196, 48 দোকানে 96, তাহলে 196 থেকে 96 বিয়োগ করলে কত হয়? 100। কত বর্গমূল? 10। তাহলে কর্ণ সমান কত পেলাম আমরা? 10। চলো, এটা হচ্ছে ডেসক্রিপশন হলো। এবার আমরা এটা যদি শর্ট করতে চাই, তাহলে 2 × a প্লাস b সমান 28 পরিসীমা। তাহলে a প্লাস b এর মান কত পেলাম? 14। তার মানে কি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 14। 14টাকে আমরা এমন ভাবে লিখবো যেন ক্ষেত্রফলটা 48 হয়, মানে গুণফলটা। 14টাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি 8 প্লাস 6, 8 প্লাস 6 কত? 14, আর 6 গুণ 8 করলে কত? 48। তার মানে এটা আমাদের ভাঙাটা ঠিকই আছে। তার মানে দৈর্ঘ্য হবে 8, প্রস্থ হবে 6, এটা হবে দৈর্ঘ্য, প্রস্থ। তাহলে কর্ণ কি হবে? এখান থেকে জাস্ট ডিভাইড করে দিচ্ছি, 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার কত? √100। আর এটা 64 প্লাস 36 100, দ্যাট মিন্স কত? 10 মিটার। তোমরা যদি ভাবো যে এটা করবে না, ডিরেক্ট এটা করবে, এটাই শর্ট, এটাই শর্ট ট্রিক্স। দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি এবং কর্ণ 26 সেমি। ক্ষেত্রফল দেওয়া আছে 240 বর্গ সেমি। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তার মানে কি a × b 240 বর্গ সেমি। আর কর্ণ দেওয়া আছে কি আমাদের? কর্ণ দেওয়া আছে 28, কর্ণ দেওয়া আছে 26। তাহলে পরিসীমা কত? কর্ণ, এইটা কর্ণ আমাদের, কর্ণ মানে √a স্কয়ার প্লাস b স্কয়ার। কত দেওয়া আছে? এটা 26 সেমি দেওয়া আছে। তবে কি চেয়েছে আমাদের? তবে পরিসীমা কত চেয়েছে? পরিসীমা মানে কি? 2 × a প্লাস b, এইটার মান আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে a × b পেয়েছি 240 আর √a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়েছি 26। তাহলে এখান থেকে যদি দুটো সাইডে স্কয়ার করে দিই, দেখো তার মানে কি? কর্ণ তার স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। 26 26 গুণ করলে কত হয়? 676, 676। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রটাকে আমাকে ভাঙতে হবে। a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান 676। ওকে, তাহলে a প্লাস b এর মানটা কিন্তু আমরা জানি না, আর কিন্তু ab এর মানটা আমরা জানি। তাহলে চলো, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab হচ্ছে 240 সমান 676। ওকে, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার 480 সমান 676। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সমান 676 প্লাস 480। যোগ করা যায়, 6 8 সাথে 5 10 10 1156। তাহলে 1156 কত বর্গমূল সেটা আমাদের দেখতে হবে। a প্লাস b সমান √a 1156, এই বর্গমূলটা আমাদের করে নিতে হবে। দেখো 1156, আশা করি সবাই বর্গমূলটা জানো।
কিভাবে করতে হয়, লাস্টের দুটো দুটো করে সংখ্যা আমাদের নামাতে হবে। তাহলে কতবার যাবে, 3 বার, 3 তিরিখে 9। এবার এর কি করতে হবে, এটা ডাবল, 3 দোকানে 6, বিয়োগ করলাম কত হচ্ছে 2, আর পরে এক জোড়া নেমে যায় 56। তাহলে এবার কতবার যাবে দেখো, এখানে যদি 1 নিই এখানেও 1 নেব, এবং যদি এখানে 1 নিই তাহলে 1 দিয়ে গুণ করবো, দেখো 4 5 যাবে, 4 4 16, 4 4 24, 25, 256। তাহলে আমি বর্গমূল কত পেলাম, 34। তাহলে a প্লাস b এর মানটা কত পেয়ে গেছি আমরা, অলরেডি 34 পেয়ে গেছি। আর চেয়েছে কি পরিসীমা, পরিসীমা সমান সমান কি 2 ইনটু a প্লাস b, তাহলে 2 a এর মান কত 34, তাহলে 68 সেমি। তাহলে আমাদের এটাই आंसर। কিন্তু দেখো এটা হচ্ছে ডেসক্রিপশন আলোচনা করা হলো, এটা যদি শর্টে করতে চাও দেখো a ইনটু b কত পেয়েছি আমরা 240। আমরা 240টাকে এমন ভাবে ভাঙবো, এই 240টা যাদের যোগফল আমাদের যোগফলটা 34 হবে, অথবা যোগফলের বর্গমূলটা আমাদের যেহেতু কর্ণটা 26 বলে দিয়েছে, বর্গমূলের বর্গের বা স্কয়ারের যোগফলের বর্গমূলটা 26 হবে। তাহলে 240 কে আমরা যদি ভাঙি 24 ইনটু 10, দেখো 240। এবার দেখো 24 তার স্কয়ার করছে, দেখো 24 এর স্কয়ার প্লাস 10 এর স্কয়ার, 24 এর স্কয়ার কত 576 প্লাস 100, তাহলে কত 676। তার মানে কি 26, কর্ণটা কিন্তু আমরা 26 পেলাম। দ্যাট মিন্স আমাদের এই ভাঙাটা ঠিকই আছে, মানে 24 প্লাস 24 ইনটু 10, মানে দৈর্ঘ্যটা আমাদের 24 হবে, দৈর্ঘ্যটা 24 হবে, প্রস্থটা 10 হবে। তাহলে এখানে দৈর্ঘ্য 24 পেয়ে গেছি, প্রস্থ 10 পেয়ে গেছি। তাহলে পরিসীমা কত পাবো, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইনটু 24 প্লাস 10, তাহলে কত পাচ্ছি 34 68 সেমি। তবে আমরা বলবো এই শর্টকাটটা দেখতে সোজা লাগলেও একটু চাপের, সুতরাং ডেসক্রিপশনে করাটাই ভালো। চলো এবার চলে অঙ্কটা দেখা যাক। বলেছে একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার ও ক্ষেত্রফল 108 বর্গ মিটার, দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত। তাহলে পার্কের পরিসীমা বলে দিয়েছে, তাহলে পরিসীমা কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তারপর 2 ইনটু a প্লাস b, কত বলেছে বলো 42। তার মানে a প্লাস b কত হবে 21 মিটার, এই একটা কন্ডিশন। আর কি বলেছে ক্ষেত্রফল 108 বর্গ মিটার, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি লিখবো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, a ইনটু b কত বলেছে 108 বর্গ মিটার। তাহলে দুটো কন্ডিশন আমরা এখানে পেয়েছি, একটা হচ্ছে a প্লাস b 21, আর a ইনটু b 108। a ইনটু b দ্যাট মিন্স কি ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে সিম্পলিফাই করেছি, কাটাকাটি করেছি, 21 হচ্ছে। চেয়েছে কি আমাদের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, মানে কি a মাইনাস b, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর থেকে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ, এইটা আমাদের বের করতে হবে। দ্যাট মিন্স কি a মাইনাস b বের করতে হবে, এইটা বের করতে হবে। তাহলে আমাদের কয়েকটা সূত্র আছে বীজগণিতে, সেই সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো এইখান থেকে যদি আমরা এটাকে স্কয়ার করে দিই, এইটাকে যদি স্কয়ার করে দিই দুই দিকে a প্লাস b তার হোল স্কয়ার, আর এদিকে হচ্ছে 21 তার স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার দুটো সূত্র আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই একটা সূত্র। আর দুই নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব তার উপর ডিপেন্ড করছে আমাদের, ঠিক আছে, যেহেতু আমাকে a মাইনাস b বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখো a মাইনাস b একটা সংখ্যা আছে, এই থেকে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে কি লিখবো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab, আর 21 হচ্ছে 441। তাহলে a মাইনাস b এর মান জানি না, রেখে দিলাম। 4ab এর মান জানি 108, এদিকে 441 চলে গেল। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার 432 সমান সমান 441। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার মানে কত 441 মাইনাস 432, 32 থেকে 41 বিয়োগ করলে কত পাচ্ছি 9 পাওয়া যাচ্ছে। তাহলে a মাইনাস b এর মান কত √9, দ্যাট মিন্স 3। তার মানে a মাইনাস b কত পাচ্ছি, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3। এটা হচ্ছে আমাদের आंसर। দেখো এটা আমরা ডেসক্রিপশনে করলাম, এটা যদি তোমরা শর্ট করতে চাও কিছু করার দরকার নেই, এটা যা কাছে থাক, এটুকু কিছু পারবো না, জাস্ট এখান থেকে অঙ্কটা হয়ে যাবে, এটার কোনো প্রয়োজন নেই। a প্লাস b এর মান 21, a ইনটু b এর মান 108। তাহলে আমাকে 108 কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার যোগফল আমার 21 হয়। তাহলে 108 কে আমরা 12 ইনটু 9 বানাতে পারি। দেখো 12 ইনটু 9 হচ্ছে 8, 9 12 108, 12 আর 9 যোগফল কত 21।
তাহলে এদের ডিফারেন্সটা কত হবে, পার্থক্যটা কত হবে 3। তাহলে এটাই অ্যান্সার আমাদের ডিরেক্ট হয়ে গেল। দেখো আমরা 15 দাগের অঙ্কটা করব। এই বলতে একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 সেমি এবং ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে পরিসীমা কত। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর, তাহলে দৈর্ঘ্য ধরে নিচ্ছি a আর প্রস্থ ধরে নিচ্ছি b, তাহলে a মাইনাস b, এটা দৈর্ঘ্য ধরে নিচ্ছি, এটা প্রস্থ ধরে নিচ্ছি, এদের অন্তর কত বলেছে 4 সেমি, তার মানে এদের বিয়োগফলটা হচ্ছে 4, এটা একটা কন্ডিশন। আর কি বলেছে ক্ষেত্রফল a ইনটু b, দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত বলেছে 192 বর্গ সেমি। তবে পরিসীমা কত, পরিসীমা মানে কি বের করতে হবে আমাকে 2 ইনটু a প্লাস b, মানে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই মানটা আমাকে বের করতে হবে। পরিসীমা সমান সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই মানটা আমাদের চাই। a প্লাস b এর মান যদি বের করতে পারি তাহলে আমরা এটা ইজিলি বের করতে পারবো। প্রথমে ডেসক্রিপশনে করে দিচ্ছি, ডেসক্রিপটিভ আসবে, তারপর তোমরা এটা শর্ট করব। দেখো এটাকে তাহলে ফার্স্ট ইকুয়েশন, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন, এখান থেকে করে দিচ্ছি। দেখো এদিকে দুই দিকে স্কয়ার করে দিচ্ছি, a মাইনাস b তার হোল স্কয়ার, দুই দিকে স্কয়ার করে দেব। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার কি সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এরও দুটো সূত্র আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর সেকেন্ড সূত্রটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4। তাহলে এখানে আমরা শুধু এইখানে এই যে ফার্স্ট যদি সমীকরণটা নিই তাহলে কোনো কিছু মান খুঁজে পাচ্ছি না, কিন্তু সেকেন্ড যদি সূত্রটা নিই দেখো এখানে a b এর মানটা খুঁজে পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab সমান সমান 4 4 এ 16। a প্লাস b মান জানি না, পড়ে থাকলো 4, ab এর মান কত 192, 4 4 এ 16, ঠিক আছে। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, 4 দোকানে 8, 4 9 36 এর 6, হাতে 3, 768 সমান সমান 16। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সমান সমান কি লিখবো 16 প্লাস 7 6 8, যোগ করা যাক, যোগ করলে কত আসছে 4 7 8 8 হচ্ছে 784। তাহলে a প্লাস b হোল স্কয়ার হচ্ছে 784 করে। তাহলে 784 বর্গমূল আমাদেরকে করতে হবে, 784 কত বর্গমূল সেটা জানতে হবে। 784 হচ্ছে আমাদের 28 এর বর্গমূল, তাহলে হচ্ছে a প্লাস b সমান সমান রুট ওভার 784, দ্যাট মিন্স 28। তাহলে আমরা a প্লাস b এর মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, কত পেলাম 28। তাহলে পরিসীমা সমান সমান কি আছে বলো, পরিসীমা সমান হচ্ছে 2 ইনটু a প্লাস b, তাহলে 2 ইনটু 28, দ্যাট মিন্স 56 সেমি আছে না মিটারে আছে দেখতে আমাদেরকে, সেমি দেওয়া আছে সেমি, তাহলে হচ্ছে পরিসীমা হচ্ছে 56 সেমি। তো দেখো এটাকে আমরা বর্ডে করলাম, মানে ডেসক্রিপটিভ টাইপে করলাম। যদি ভাবি যে এটা করব না, এটা কোনো প্রয়োজন নেই, তাহলে a মাইনাস b সমান সমান 4 দৈর্ঘ্য আর প্রস্থের বিয়োগফল, দৈর্ঘ্য আর প্রস্থের বিয়োগফল 4 আর দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল 192। তাহলে এই 192টাকে আমরা এমন দুটো সংখ্যার তে মাল্টিপ্লাই করব বা দুটো সংখ্যাতে ভাঙবো যাদের বিয়োগফলটা অবশ্যই 4 হবে। দেখো 192 মানে 16 ইনটু 12, 16 ইনটু 12 মানে হচ্ছে 192। তাহলে কি দৈর্ঘ্য আর প্রস্থ, দেখো দৈর্ঘ্য আর প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 16 আর প্রস্থ 12, তাহলে এদের অন্তর কত 4, তাহলে এদের ডিফারেন্স কিন্তু 4ই হচ্ছে। দেখো এদের ডিফারেন্স 4 দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে আমার ভাঙাটা কিন্তু ঠিকই আছে, মানে দৈর্ঘ্যটা 16 হবে প্রস্থটা 12 হবে। তাহলে পরিসীমা কি, অথবা এখান থেকে লিখে দিতে পারি পরিসীমা এই জায়গা থেকে, অতএব পরিসীমা সমান সমান 2 ইনটু 16 প্লাস 12, দ্যাট মিন্স 16 12 যোগ 28, 28 মানে 56 সেমি। এটাই হচ্ছে শর্ট ট্রিক্স। দেখো এবার 16 দাগের অঙ্কটা করব। একটি আয়তক্ষেত্রের পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার আর পরিসীমা হচ্ছে 206 মিটার, তাহলে ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর দেওয়া আছে, মানে a মাইনাস b কত দেওয়া রয়েছে 23 মিটার, এই একটা ইকুয়েশন। আর কি রয়েছে, আর রয়েছে আমাদের পরিসীমা, পরিসীমা কত রয়েছে 206 মিটার, মানে 2 ইনটু a প্লাস b আর 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই সূত্র কত কত বলো 206 মিটার হচ্ছে এই একটা ইকুয়েশন। ওকে, তাহলে এখান থেকে এটা যদি সিম্পলিফাই করা যায় কত 103 পাচ্ছি, তাহলে এখান থেকে a প্লাস b 103। আবার বলে দিচ্ছি দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 23 দেয়া আছে আর পরিসীমা 2 ইনটু a প্লাস b এর মান 206 দেয়া আছে, তাহলে এখান থেকে a প্লাস b ইজিলি আমরা 103 পাচ্ছি। দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল একবার পেয়েছি, বিয়োগফল পেয়েছি। এটা তোমাদের কমন একটা জিনিস, দেখো তোমাদের মেমোরিতে চলে আসছে a প্লাস b যোগফল দেয়া থাকলে আর বিয়োগফল দেয়া থাকলে দুটো সংখ্যা কি করে বের করতে হয়, যোগফল আর বিয়োগফল দেয়া থাকলে
বড় সংখ্যার ক্ষেত্রে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাওয়া যায়, আর ছোট সংখ্যার ক্ষেত্রে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাওয়া যায়। তাহলে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে যে ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্য হচ্ছে বড়, তাহলে দৈর্ঘ্য সমান সমান কত হবে বলো? একবার লিখে দিচ্ছি আমরা। দৈর্ঘ্য সমান সমান হবে 103 প্লাস 23 ভাগ 2। আর প্রস্থ সমান সমান কত হবে বলো? 103 মাইনাস 23 ভাগ 2। এটা শুধু মনে রাখবে, যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আরেকটা সংখ্যা পাবো। তাহলে 103 প্লাস 23 কত? 126। 126 কে যদি 2 দিয়ে ভাগ করে কত পাবো? 63, তাই না? আর 103 থেকে 23 বিয়োগ করে কত পাচ্ছি? 103 থেকে 23 বিয়োগ করলে পাচ্ছি 80। 80 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 40। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে 40 63 ইনটু 40, এই দুটো গুণ করলে জাস্ট ক্ষেত্রফল পেয়ে যাবো। ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে 3 4 12, 4 4 24, 25, তাহলে 2520 বর্গ মিটার, মানে মিটার স্কয়ার। দেখো 17 অঙ্কটা এবার করবো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি এবং পরিসীমা 48 সেমি। তাহলে ক্ষেত্রফল a ইনটু b 108 বর্গ সেমি, সেমি স্কয়ার। এই একটা কন্ডিশন দেওয়া রয়েছে আমাদের, এটা লিখছি না। আর কি দেওয়া রয়েছে? এবং পরিসীমা 2 ইনটু a প্লাস b 48 সেমি দেওয়া রয়েছে। তবে কি দিয়েছেন? দৈর্ঘ্য ও প্রস্থ কত সেমি হবে। দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো আলাদা আলাদা মান দিয়েছে আমাদের। তাহলে এখান থেকে কি করতে পারি বলো? এটা সিম্পলিফাই করে দিতে পারি। 24 a প্লাস b এর মান কত পাচ্ছি? 24। তাহলে আমরা দুটো ক্যালকুলেশন করলাম, এটা a ইনটু b 108, আর এখান থেকে a প্লাস b হচ্ছে 24। তাহলে দুটো ক্যালকুলেশন পাওয়া গেছে। এখান থেকে আমার আলাদা আলাদা হবে a এর মান আর b এর মান বের করতে হবে। এটা শর্ট ট্রিক্সেও করা যায়, ডেসক্রিপশনেও করা যায়। তো আমি প্রথমে এতগুলো ডেসক্রিপশনে করে দিয়েছি, বড় বড় দেখিয়ে দিয়েছি অলরেডি। তোমরা আশা করি বুঝতে পারবে। এখান থেকে a প্লাস b দেওয়া আছে, এখান থেকে a মাইনাস b তা হোল স্কয়ার সূত্র বিয়োগ করে a মাইনাস b এর মানটা করবে, তাহলে ডেসক্রিপশনটা পেয়ে যাবে। প্রথমে আমি এটাকে শর্টে দেখাই, পরে ডেসক্রিপশনে দেখাবো। দেখো 108 কে আমরা এমন দুটো সংখ্যাতে ভাঙবো যাদের গুণফল 108 হবে এবং যোগফল 24 হবে। তাহলে 108 কে যদি আমরা ভাঙি 18 আর হচ্ছে 6, দেখো 18 কে 6 দিয়ে যদি গুণ করি আমরা কত পাবো? 18 আর 6 দিয়ে গুণ করলে 108 পাবো। দেখো 18 আর 6 যোগফল 24। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দৈর্ঘ্যটা 18 হবে আর প্রস্থটা 6 হবে। চেয়েছে কি আমাদের? চেয়েছে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে। তাহলে দৈর্ঘ্য হবে 18, প্রস্থ 6, একবারেই হয়ে গেল কিন্তু, আর কিছু করার নেই। এবার এটা যদি তোমরা ডেসক্রিপশনে দেখতে চাও, তাহলে 108 কে জাস্ট দুটো মাল্টিপ্লাই করে নিলাম, 18 আর 6, তাহলে দৈর্ঘ্যটা 18, প্রস্থটা 6। এটা ঠিক হয়েছে জানার জন্য কি করব? যোগফল a প্লাস b, a প্লাস b এর মান কত? 24। তাহলে 18 আর 6 24 পেয়ে যায়, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থটা ভাঙা ঠিক আছে আমাদের। চলো এটাকে যদি আমরা ডেসক্রিপশনে করতে চাই কিভাবে করব দেখে নাও। তাহলে আমার a আর b দুটো আলাদা আলাদা মান প্রয়োজন। এটাকে অনেক ভাবে করা যায়। a প্লাস b এদিকে দুটো হোল স্কয়ার করে a মাইনাস b এর মান বের করে করতে পারি। আবার এখান থেকে a সমান সমান 24 মাইনাস b বের করে এখানে মান পুট করে করতে পারি। দুটো প্রসেসে করা যায়, যেটা সুবিধা হয়। তখন আমরা a মাইনাস b করতে পারি, আবার মান বের করে করতে পারি। চলো সূত্র দিয়ে করে দিই। এদিকে হোল স্কয়ার বানিয়ে দিই, a প্লাস b তার হোল স্কয়ার সমান সমান 24 তার স্কয়ার। ওকে, তাহলে a প্লাস b হোল স্কয়ার সেকেন্ড সূত্রটা বলেছিলাম, সেকেন্ড সূত্রটা আমরা নেব। a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4, এটা হচ্ছে সেকেন্ড সূত্র। এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা সবাই জানো, কিন্তু এই সূত্রটা অনেকেই জানো না। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, 24 এর স্কয়ার হচ্ছে 576। আর একটা জিনিস, 1 থেকে 35 এর স্কয়ার কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে। a মাইনাস b যেমন আছে বসিয়ে দিচ্ছি, প্লাস 4ab মান কত? 108 সমান 576। a মাইনাস b তার হোল স্কয়ার 4 এটা 32। ওকে, তাহলে দেখো a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান লিখতে পারি 576 থেকে 432 বিয়োগ করলে কত হচ্ছে বলো? 4 4 144 পাচ্ছি, তাই না? তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান 144 পাচ্ছি। তাহলে a মাইনাস b সমান সমান কত পাবো বলো? রুট ওভার 144, দ্যাট মিন্স কত? 12। দুটো ক্যালকুলেশন পেয়েছি আমরা। a মাইনাস b সমান সমান 12 পেলাম, আর a প্লাস b সমান সমান 24 পেয়েছি। তাহলে এখান থেকে আলাদা আলাদা করে a প্লাস b আর a মাইনাস b থেকে আলাদা আলাদা করে আমরা a আর b এর মান বের করতে পারবো। যোগফল 24 আর বিয়োগফল 12। কি বলেছিলাম একটু আগে? যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা। তো দৈর্ঘ্যটা কত হয় বলো?
24 প্লাস 12 ভাগ 2, 36 কে 2 ভাগ করলে 18, আর প্রশ্নটা কোথায় হলো 24 মাইনাস 12 ভাগ 2, কত পাবো 12 কে 2 দিয়ে ভাগ করলে কত 6, তার মানে কি এই 18 আর 6 মনে করতে ডিরেক্ট করে দিলাম, আর এটা ডেসক্রিপশনে করা হলো। দেখো এবার 18 দাগের অঙ্কটা করবো। বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গ মিটার, বাগানটির দৈর্ঘ্য কত? পরিসীমা দ্যাট মিন্স 2 ইনটু a প্লাস b, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত দেওয়া রয়েছে 24 মিটার, আর কি দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে যে ক্ষেত্রফল 32 বর্গ মিটার, তার মানে a ইনটু b 32। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সিম্পলিফাই করে দিচ্ছি a প্লাস b 12, a একটা ক্যালকুলেশন পেয়েছি, আর a ইনটু b 32। আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে বাগানটি দৈর্ঘ্য, এটাকে আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করে দিচ্ছি, তোমরা আশা করি বড় করে করতে পারবে। দেখো 32টা আমরা এমন দুটো সংখ্যাতে ভাঙবো যাতে যোগফলটা 12 হয়। দেখো 32 সমান সমান কি লিখতে পারি 8 আর 4 টা 32, এদের যোগফল কত 12, তাহলে এখান থেকে কি লিখতে পারি দৈর্ঘ্যটা হচ্ছে 8 মিটার, প্রস্থটা হচ্ছে 4 মিটার, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য চলে গেল, এটা প্রস্থ চলে গেল। ওকে, এবার 19 দাগের অঙ্কটা করবো। 19 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে খুব আসে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো 24 মিটার দীর্ঘ ও 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? ঠিক আছে, একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 24 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 16 মিটার। তাহলে এই অবস্থায় একটা ক্ষেত্রফল পাবো এখানে 24 ইন্টু 16 হচ্ছে প্রথম যে আয়তক্ষেত্রটা পেয়েছি, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ভিতরের দিকে রাস্তা আছে সেটা হচ্ছে 2 মিটার চওড়া, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? এই ভিতরের দিকে একটা রাস্তা আছে 2 মিটার চওড়া, এদিকে 2 মিটার চওড়া, এদিকে 2 মিটার চওড়া, এদিকে 2 মিটার চওড়া, এরকম অবস্থা। মানে এদিকে এইটুকু 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এইভাবে তোমরা এদিকে 2 পেয়েছি, এদিকে 2 পেয়েছি, মানে তাহলে কমে গেল কত? এদিকে 2 কমলো, এদিকে 2 কমলো, তাহলে কমলো কত 4 কমলো। তাহলে নতুন রাস্তার দৈর্ঘ্য কত হলো 24 থেকে 2 2 বিয়োগ 4 কত 20 হলো, তাহলে দৈর্ঘ্যটা 20 হলো। প্রস্থটা প্রস্থটা হচ্ছে এইটা, প্রথমে প্রস্থ কত ছিল 16, এখন প্রস্থ এদিকে দেখো 2 কমেছে, এদিকে 2 কমেছে, দ্যাট মিন্স কত কমলো 2 2 4 কমলো, তাহলে প্রস্থ কত হলো 16 থেকে 4 বিয়োগ কত, প্রস্থ কত পেলাম 12, তাহলে এটা পেলাম প্রস্থ, এটা পেলাম দৈর্ঘ্য। আবার বলে দিই, ফুল যে যখন আয়তক্ষেত্র তখন দৈর্ঘ্য 24 আর প্রস্থ হচ্ছে 16, তখন ক্ষেত্রফল কত 24 ইন্টু 16, ক্লিয়ার? ফুল রাস্তার ক্ষেত্রফল, ফুল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর দেখো ভিতরে যখন একটা রাস্তা তৈরি করা হয়েছে 2 মিটার চওড়া, তখন একটা নতুন ভিতরে একটা ছোট আয়তক্ষেত্র পেয়েছি যার দৈর্ঘ্য পেয়েছি 20 মিটার, প্রস্থ পেয়েছি 12 মিটার, তাহলে এইটা এই পার্টটা হচ্ছে আমার রাস্তা, এইটুকু হচ্ছে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফল আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে দৈর্ঘ্যটা কি করে পেলাম, এদিকে 2 বাদ, এদিকে 2 বাদ, তাহলে 2 2 এর 4 বাদ, তাহলে 24 থেকে 4 বাদ হলে 20, এদিকে 2 বিয়োগ, এদিকে 2 বিয়োগ, তাহলে 2 2 4 চলে গেল, 16 থেকে 4 বিয়োগ করলে 12। তাহলে এই যে নতুন আয়তক্ষেত্রটা পেলাম তার দৈর্ঘ্য পেয়েছি 20, প্রস্থ পেয়েছি 12, তাহলে ফুলটা থেকে ছোটটা বিয়োগ করলে রাস্তাটা বেরিয়ে আসবে, তাহলে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাচ্ছি 20 গুণ 12, তাহলে এই দুটো গুণ করলে কত হয় 384, আর 20 কে 12 দিয়ে গুণ করলে কত হয় 240, তাহলে এটা থেকে এটা বিয়োগ করা যায় 4 4 4 144, তাহলে রাস্তার ক্ষেত্রফল আমাদের কত হবে 144 বর্গ মিটার, এটা আমাদের অ্যানসার, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ওকে, দেখো 20 দাগের অঙ্কটা বলতে 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? আগের অঙ্কটা একটু ভিতরের দিকে ছিল, এবার হচ্ছে বাইরের দিকে। এই একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ অলরেডি বলা আছে, দৈর্ঘ্য বলা আছে 12 মিটার, এটা 12 মিটার আর এটা হচ্ছে 8 মিটার, এই হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। কি বলেছে এই অঙ্কটাতে বলেছে মাঠের বাইরের দিকে, বাইরের দিকে মানে কি এই বড় রাস্তা আছে চারদিকে, কত মিটার রাস্তা আছে, রাস্তার হচ্ছে চওড়াটা হচ্ছে 3 মিটার, মানে এইটুকু 3 এইটুকু 3, তাহলে এইটুকু 12, তাহলে এখানে 3 যোগ হচ্ছে, এখানে 3 যোগ হচ্ছে, তাহলে টোটাল যোগ হচ্ছে কত, 2 কে 3 দিন করে যদি বাড়ে 6 যোগ হচ্ছে, তাহলে কত 12 প্লাস 6, তাহলে কত পাচ্ছি 8। দেখো প্রস্থ এটা এইটুকু 8 ছিল, এখন প্রস্থ এদিকে 3 বেড়েছে, এদিকে 3 বেড়েছে রাস্তার জন্য, 8 প্লাস এদিকে 3 বাড়লো, এদিকে 3 বাড়লো, বাড়লো কত 3 ওখানে 6 বাড়লো, তাহলে কত হলো 14।
তাহলে প্রথমে যখন ছোট দেখো দুটো, একটা বড় আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে, একটা ছোট আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। তো বড় আয়তক্ষেত্র থেকে ছোট আয়তক্ষেত্রটা যদি কেটে নিই বা বের করে দিই, এই দেখো এইটা রাস্তা চলে আসছে, এইটুকু হচ্ছে রাস্তা। এই রাস্তার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তার মানে কি, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 18 ইন্টু 14 মাইনাস 12 ইন্টু 8। তাহলে 18 ইন্টু 14 কত সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। 18 ইন্টু 14 কত, 252, 8 12 96। তাহলে বিয়োগ করা যাক, 6 5 156 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের কি, রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল সবসময় মনে রাখবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। বড়টা থেকে ছোটটা ভিতরেই থাক আর বাইরেই রাস্তা থাক। ভিতরে রাস্তা থাকলে বা বাইরের রাস্তা থাকলে তোমরা ক্যালকুলেশন দেখেই বুঝতে পারবে কোনটা বড় আর কোনটা ছোট। বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে।